পরজন্মে যদি এই পৃথিবীতে কোনোদিন আমার সুযোগ হয়, বললে পাখি হইয়া আমরা পাখি হইয়া তুজুল্লাহ তুমি রাখা কিউরা গায়ে। প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে। দিন দিন বাংলা নাটকের চাহিদা যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের চাহিদা এবং ফ্যান ফলোয়ার্স দিয়ে ছোট পর্দার অভিনেতারা এক একজন হচ্ছেন এক একটা স্টার। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে প্র্যাঙ্কিং টিমের সুদর্শন 5 অভিনেতা ও প্র্যাঙ্কিং টিমের বাহিরে নির্জনা হুয়েল। এই জনপ্রিয় 6 অভিনেতার ভিতরে বর্তমানে কার জনপ্রিয়তা বেশি, কার মাসিক ইনকাম সবচেয়ে বেশি এবং ফ্যান ফলোয়ার্স দিয়ে নির্জনা হুয়েলের মতো অলরাউন্ডার অ্যাক্টর কত নম্বরে রয়েছে, মিরাজ খানের মতন সুদর্শন অভিনেতা কত নম্বরে রয়েছে, সাকিব সিদ্দিকীর মতো চাঞ্চল্যকর অভিনেতা কত নম্বরে রয়েছে, তা জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। গাইস, আজকে লিস্টে 6 নম্বর তালিকায় থাকছে বর্তমানে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেতা রাফসান ইমতিয়াজ শান্ত। রাফসান মূলত শাইলা সাথী ও স্পিহার সাথে জুটি বেঁধে নাটক করে সবচেয়ে বেশি ভাইরাল। প্রথমে তার ফ্যান ফলোয়ার্স, তারপরে তার পারিশ্রমিক সম্পর্কে জানবো। রাফসানের বর্তমান ফেসবুক আইডিতে থাকছে 47,000 এবং টিকটকে থাকছে 3,82,000 ফলোয়ার। যদি রাফসানের মাসিক ইনকামের কথা ধরা হয়, প্রত্যেক এপিসোড নাটকের জন্য তিনি 5 থেকে 7,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে এবং সব মিলিয়ে তিনি প্রত্যেক মাসে 40 থেকে 50,000 টাকার মতো ইনকাম করে থাকে। এবারে 5 নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের আরো একজন পুরনো অভিনেতা তামিম খন্দকার। তামিম মূলত সেই শুরু থেকেই প্র্যাঙ্কিং টিমের সাথে জড়িত। তিনি মূলত শাইলা সাথীর সাথে নাটক করে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এই অভিনেতার বর্তমানে ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা হচ্ছে 68,000। যেহেতু তিনি টিকটকে তেমন ভাবে অ্যাক্টিভ না, তাই তার টিকটকে ফলোয়ার সংখ্যা কম। এছাড়াও তামিম খন্দকারের একটি ইউটিউব চ্যানেল এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে তামিমের ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার এবং তার টুলেট প্রোডাকশন নামক ইউটিউব চ্যানেলে মাত্র 38টি ভিডিও আপলোড করে 1,37,000 সাবস্ক্রাইবার রয়েছে। তামিম খন্দকারের মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি এপিসোড ও ধারাবাহিক নাটকের জন্য 8 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও তামিমের ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তামিম 50 থেকে 60,000 টাকার মতো ইনকাম করে থাকে। গাইস, এবারে 4 নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের আরো একজন স্টার শোয়েব আক্তার শান্ত। শান্ত মূলত লামহা আনসুর সাথে জুটি বেঁধে নাটক করে সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় হয়েছেন। এছাড়াও তিনি স্কুল গ্যাং সিজন 2 নাটকে তার অসাধারণ সুরের গান দিয়ে দর্শককে মনোমুগ্ধকর করেছেন। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায়। বর্তমানে শান্তর ফেসবুক পেজে থাকছে 1 মিলিয়ন প্লাস, টিকটকে থাকছে 2.2 মিলিয়ন ফলোয়ার এবং ইনস্টাগ্রামে থাকছে 1.5 লক্ষ প্লাস ফলোয়ার। এছাড়াও শান্তর একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থাকছে, যেই চ্যানেলে তিনি ডেইলি ব্লগ গুলো আপলোড করে থাকে। তো বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 7,69,000। শান্তর মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি এপিসোড নাটকের জন্য 10 থেকে 12,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও শান্তকে মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সরও করতে দেখা যায়। তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য 10,000 টাকার মতো নিয়ে থাকে। শান্তর ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তিনি প্রতি মাসে 70 থেকে 80,000 টাকার মতো উপার্জন করে থাকে। তবে কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও হয়ে থাকে। গাইস, এবারে 3 নম্বর লিস্টে থাকছে প্র্যাঙ্কিং টিমের একজন সিনিয়র ও জনপ্রিয় স্টার সাকিব সিদ্দিকী। ও আমার মনের পিঞ্জিরা। সাকিব সিদ্দিকী মূলত তার মিডিয়া ক্যারিয়ারের শুরুর দিকে অনন্যা ইসলামের সাথে জুটি বেঁধে নাটক করে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। তবে গত 1 বছর যাবত মিরাজ আরোহীর জুটি ভেঙে যাওয়ায় আরোহী ও সাকিব সিদ্দিকী জুটি বেঁধেছে। তো যাই হোক গাইস, বর্তমানে সাকিবের ফেসবুক আইডিতে থাকছে প্রায় 6 লাখের মতো ফলোয়ার। এছাড়াও তার টিকটক আইডিতে থাকছে 5,45,000 এবং ইনস্টাতে 1,61,000 ফলোয়ার্স রয়েছে। এছাড়াও সাকিব সিদ্দিকীর একটি নিজস্ব অফিসিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে তিনি ব্লগ ও শর্টস ভিডিও গুলো আপলোড করে থাকে। বর্তমানে সাকিবের অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 1.4 মিলিয়ন। সাকিবের মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য 10 থেকে 12,000 টাকা এবং প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 20,000 টাকার অধিক নিয়ে থাকে। এছাড়াও তিনি তার চ্যানেল ও স্পন্সর সহ সব মিলিয়ে মাসিকভাবে 1 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে।
এবারে 2 নম্বর লিস্টে যার কথা বলবো তিনি হচ্ছেন প্র্যাঙ্কিং টিমের পুরনো ও জনপ্রিয় স্টার মিরাজ খান। তুমি আমার না, অন্য কারো না, তোমার এখন অন্য কারো করে সহ্য করতে পারি না। তুমি শুধু আমার মনের কিনারে। একটা সময় এমন ছিল মিরাজ আরোহীর নাটকগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকতো। দর্শকেরা মেনে নিত মিরাজ মানে আরোহী, আরোহী মানে মিরাজ, তারা যেন একই মুদ্রার এপিট ওপিট। কিন্তু হঠাৎই তাদের জুটি ভেঙে যাওয়ায় দর্শকেরা এখন পর্যন্ত তাদের একসাথে নাটকের অপেক্ষায় থাকে। একটু কমেন্ট বক্স চেক দিলেই বোঝা যায়। যাই হোক, মিরাজের ফ্যান ফলোয়ারের কথা বলতে গেলে বর্তমানে মিরাজের ফেসবুক আইডিতে থাকছে 1.2 মিলিয়ন, টিকটকে থাকছে 2.4 মিলিয়ন ফলোয়ার, এছাড়াও তার ইনস্টাগ্রামে থাকছে 2,88,000 ফলোয়ার। আর এগুলো ছাড়াও মিরাজ খানের একটি অফিসিয়াল ব্লগিং ইউটিউব চ্যানেল থাকছে, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 3,14,000। মিরাজ খানের মাসিক ইনকামের কথা বলা হলে তিনি প্রত্যেকটি ধারাবাহিক নাটকের জন্য 12 থেকে 15,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 20 থেকে 25,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন স্পন্সর সহ তিনি প্রত্যেক মাসে 1.5 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে। মন মিলেছে মনের সাথে, তুই ছাড়া আর যাই হোক গাইস, এবারে সর্বশেষ নাম্বার 1 লিস্টে যারা রেখেছি তিনি হচ্ছেন অলরাউন্ডার অভিনেতা নির্জন নাহয়াল। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাই। নির্জন নাহয়াল এমন এক পার্সন, তাকে অভিনেতা বললেও ভুল হবে। তিনি একাধারে অভিনেতা, রাইটার, স্টোরি টেইলার, ইনফ্লুয়েন্সার, ফটোগ্রাফার এন্ড ডিরেক্টর। তিনি তার প্রায় নাটকের গল্প নিজেই লিখে থাকেন। এছাড়াও ভিডিও এডিটিং, কালার গ্রেডিং সহ সকল কাজই তার নিজ হাতে করা। যেহেতু অন্যদের থেকে ইউটিউবে তার নাটকগুলো একটু দেরিতে আসে, তাই তার নাটকের ডিমান্ডটাও অন্যদের নাটকের তুলনায় বেশি। নির্জন নাহয়ালের মাসিক ইনকাম জানার আগে তার ফ্যান ফলোয়ার সম্পর্কে জেনে আসি। বর্তমানে নির্জনের ফেসবুকে থাকছে 4,34,000 ফলোয়ার। এছাড়াও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকছে 86,000 প্লাস ফলোয়ার। অন্যদের মতো নির্জন টিকটক অ্যাকাউন্ট ইউজ করে না। এছাড়াও থাকছে নির্জনের 3টি ইউটিউব চ্যানেল। প্রথম চ্যানেল নির্জন নাহয়াল, যার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 5টি ভিডিও আপলোড করে 3,22,000 সাবস্ক্রাইবার। এছাড়াও নির্জনের তৌহিদ হাসান নামক আরো একটি চ্যানেল রয়েছে, যেখানে মাত্র 14টি ভিডিও আপলোড করে 6 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও তিনি কোনো ভিডিও আপলোড না করে 21,000 সাবস্ক্রাইবার অর্জন করা আরো একটি চ্যানেল রয়েছে। গাইস, নির্জন নাহয়ালের মাসিক ইনকামের কথা বলা হলে যেহেতু তিনি তার নিজের ডিরেকশনে প্রায় কাজগুলো করে থাকেন, তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকাম দ্বিগুণ। তিনি অন্যদের প্রত্যেকটি নাটকের জন্য 25 থেকে 30,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। নির্জনের নাটকগুলো যেহেতু মাস্টারপিস হয়ে থাকে, তাই তার নিজস্ব ডিরেকশনের নাটকগুলো থেকে তিনি 50 থেকে 60,000 টাকার মতো ইনকাম করে থাকে এবং সব মিলে তিনি প্রত্যেক মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকার অধিক ইনকাম করে থাকে। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল মূলত বর্তমান সময়ে এক জেনারেশনের কাছে জনপ্রিয় ও পরিচিত মুখ 6 জন অভিনেতাকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দিয়েন, কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয়। আর আরো এরকম নাট্য অভিনেতা ও অভিনেত্রীদেরকে নিয়ে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা, এই 6 জনপ্রিয় অভিনেতার ভিতরে আপনার পছন্দের অভিনেতার নাম কি কমেন্ট বক্সে লিখে জানান। নির্জন নাহয়াল, মিরাজ খান, সাকিব সিদ্দিকী, শোয়েব শান্ত, তামিম খন্দকার নাকি রাফসান ইমতিয়াজ? অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো।